নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। আজ বানাবো আমি পাকা আমের সন্দেশ। তাই জন্য 1 লিটার দুধ নিয়েছি, দুটো বড় পাকা আম নিয়েছি, 3 চামচ চিনি নিয়েছি। আর এতে মিষ্টি খুব কম লাগে, তাই জন্য অল্প চিনি নিয়েছি। আমি কাজু বাদাম ছোট ছোট করে কুচে নিয়েছি, 3টা এলাচ নিয়েছি। প্রথমে এই দুটো আমকে আমি ছাল তুলে এর কাতটা বের করে নেব, আর এই দুধটাকে আমি ছানা কেটে নেব। বানাবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দুধটা আমার ভালো করে ফুটে গেছে, এবার আমি ভিনিগার দিয়ে দিব। দেখুন আমার কতটা ছানা হয়ে গেছে। এবার আমি ভালো করে পরিষ্কার কাপড়ে ছেঁকে একদম জলটাকে নিগড়ে নেব। আম থেকে কাতটা বের করে ভালো করে মিক্সিতে আমি বেটে নিয়েছি। আর ছানাটা দেখুন ভালো করে হাতে ম্যাশ করে নিয়েছি ভালো করে। এবারে কড়ার মধ্যে অল্প ঘি দিব, দিয়ে আমি ছানাটা ভেজে নেব। ভালো করে ছানাটা ঘিয়ে ভেজে নেবার পরে এবারে আমের কাঠটা আমি দিয়ে দেব। আমের কাঠটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দেব টেস্ট বাড়ানোর জন্য কিছুটা গুঁড়ো দুধ, আর দিব চিনি আর এলাচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। আমের কাপটা দেওয়ার পরে আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো ফুড কালার দেইনি, অরিজিনাল কিন্তু আমের কালার। এবারে আমি বাদামগুলো দিয়ে দেব, কাজু বাদাম যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবারে কাঁচিতে ঢেলে নিয়ে দেবো। জায়গাতে আগে থেকে আমি ঘি মেখে নিয়েছি, এবারে আমি এর উপরে সব তুলে দেব। জায়গাতে ঢেলে দেওয়ার পরে এইভাবে আমি আস্তে পুরো প্লেটটাতে বিছিয়ে দিয়েছি। এবারে আমি উপর থেকে ড্রাই ফ্রুট কিছুটা ছড়িয়ে দেব। আর এই পাকা আমের সন্দেশটা আমি 4-5 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দেব। 4 ঘন্টা সেট হতে আমি রেখে দিয়েছিলাম। এবারে আমি কেটে নেব। পাকা আমের সন্দেশটা সুন্দর করে কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর সফট। আর দেখলেন তো পাকা আমের সন্দেশটা আমি কিভাবে বানালাম। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।